জাদুর থালা। একবার এক কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার সময় তার স্ত্রী কিছু শুকনো রুটি আর গুড় তার জন্য বেঁধে দেয়। ওগো শুনছো, ঘরে তো কিছু নেই, শুকনো রুটি আর গুড় দিলাম, খেয়ে নিও, আর আসার সময় কিছু সবজি আর ডাল কিনে এনো। ঠিক আছে বউ, দেখছি। কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। সারাদিন কাঠুরিয়া জঙ্গলে ঘুরে ঘুরে কোনো রকম শুকনো গাছ দেখতে পায় না। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ে সে রুটি খেতে থাকে। এমন সময় কাঠুরিয়া একজনের গোঙানোর আওয়াজ শুনতে পায়। কাঠুরিয়া উঠে সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধ ভিখারিনী সেখানে বসে বসে কান্না করছে। আরে বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? বাবা, 4 দিন হলো আমি কিছু খাইনি। আমার বড্ড খিদে পেয়েছে বাবা। খিদের জ্বালা যে বড় জ্বালা। আমার ছেলেরা আমাকে দেখে না, আমি এক দুঃখিনী। তোমার কাছে কিছু খাওয়ার হবে বাবা? কাঠুরিয়া একটু ভেবে তারপর বলল, বুড়িমা, আমার কাছে 2টো শুকনো রুটি আর গুড় আছে, তুমি খেতে পারো। তোমার কোনো অসুবিধা হবে না তো? রুটিগুলো না ভীষণ শক্ত, সেই ভোরবেলা তৈরি হয়েছে। তোমার হয়তো খেতে একটু কষ্ট হবে। আমি পাশের পুকুর থেকে একটু জল এনে দিচ্ছি, তুমি ভিজিয়ে ভিজিয়ে খেও। এই নাও বুড়িমা, তুমি খেয়ে নাও। ভিখারি বুড়িমা সেই রুটি খায় এবং তাকে আশীর্বাদ করে। এমন সময় সেখান দিয়ে উড়ে যাচ্ছিল এক পরী। দূর থেকে কাঠুরিয়ার এমন দয়ালু কাজকর্ম দেখে মনে মনে ভাবে, আরে এই কাঠুরিয়া তো ভীষণ দয়ালু, একবার পরীক্ষা করে দেখা যাক। এই বলে পরী একটা ভিখারিনীর বেশ ধরে কাঠুরিয়াকে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারো? আরে, আমার কাছে যা খাবার ছিল আমি তো ওই বুড়িমাকে দিয়ে দিয়েছি। তুমি একটু অপেক্ষা করো তাহলে। আমি জানি এখানে গাছে কিছু ফল আছে, সেই ফল আমি নিয়ে আসছি। এই বলে কাঠুরিয়া গাছের ফল পাড়তে চলে যায়। গাছের 4টে ফল পেড়ে এনে ভিখারিনীকে দেয়, আর একটা ফল নিজে খাবে বলে নিজের কাছে রাখে। ভিখারিনী সব ফলগুলো খেয়ে ওই ফলটাও খাওয়ার জন্য চায়। কাঠুরিয়া কিছু কথা না ভেবেই সেই ফলটাও ভিখারিনীকে দিয়ে দেয়। আর তখনই ভিখারিনী একটা পরীতে রূপান্তরিত হয়ে যায় আর কাঠুরিয়াকে বলে, আমি তোমার দয়ালু মন দেখে অনেক খুশি হয়েছি। তোমাকে আমি একটা জাদুর থালা দিচ্ছি। যেই থালার কাছে তুমি যা খাবার চাইবে তুমি তাই খেতে পারবে। তবে একটা কথা মনে রেখো, এই খাবার সব সময় অপরের সাথে ভাগ করে খাবে। যদি কখনো বিপদে পড়ো এই গাছের গোড়ায় এসে আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করব। কাঠুরিয়া সেই থালা নিয়ে ঘরে আসে আর একবার পরীক্ষা করবে বলে ভাবে। সে আশেপাশের কয়েকজন প্রতিবেশীকে ডাক দেয়, তারপর থালার কাছ থেকে ভালো ভালো খাবার চায়। আর যেই খাবার চায় সঙ্গে সঙ্গে জাদুর থালা বিরিয়ানি, কোরমা, পোলাও, মিষ্টি দই আরো কত রকমের খাবার এনে হাজির করে। পাড়া প্রতিবেশীর সকলে মিলে সেই খাবার ভাগ করে খায়। এইভাবেই জাদুর থালার কথা দেশে দেশে ছড়িয়ে পড়ে। কাঠুরিয়ার কাছে যে যখনই খাবারের জন্য আসে কাঠুরিয়া তাকে খাবার দিয়ে সাহায্য করে। আসলে কাঠুরিয়ার মন ছিল খুবই ভালো। সেই কাঠুরিয়া একটা হোটেল খোলে, যেখানে দূর দূর থেকে দরিদ্র মানুষেরা আসে বিনা পয়সায় খেতে। অনেক সময় অনেক ধনী পরিবারের মানুষেরাও সেখানে আসে থালার জাদু দেখার জন্য এবং দেশ বিদেশের নামি দামি খাবার খেয়ে যায়। এই সব কর্মকাণ্ড দেখে সেই গ্রামের বসবাসকারী এক জমিদারের ভীষণ হিংসা হয়। সে অনেক ছল চাতুরি করে কাঠুরিয়ার কাছ থেকে থালাটা নিতে চায়। কাঠুরিয়া কাউকেই সেই থালাটা দেয়নি, তাই জমিদার ফোন দিয়াটে।
কাঠুরিয়ার কাছ থেকে ওই থালাটা আমাকে বাগিয়ে নিতেই হবে। অনেকবার চেয়েছি, অর্থের বিনিময়েও চেয়েছি, আমাকে দেয়নিও। এবার ভাবছি আমাকে চুরি করেই নিতে হবে। কাঠুরিয়ার বাড়ি থেকে জমিদার থালাটা চুরি করে নেয় এবং থালাটার কাছ থেকে দেশ বিদেশের নানা রকমের খাবার সে চাইতে থাকে। আর সঙ্গে সঙ্গে সেই থালা বার্গার, পিৎজা, পুডিং, পেস্ট্রি, হটডগ কত রকমের যে খাবার নিয়ে আসে। জমিদার মশাই সে খাবার অপরের সাথে ভাগ না করে একা একাই গপ গপ করে খেয়ে নেয়। তারপর সিদ্ধান্ত নেয় এই জাদুর থালা দেশের সব থেকে ধনী রাজার কাছে বিক্রি করে দেবে। রাজাও কয়েকবার এসেছিল কাঠুরিয়ার বাড়িতে সেই থালা কেনার জন্য। কাঠুরিয়া সেই থালা কাউকে বিক্রি করেনি। রাজা সাহেব, আমার কাছে সেই জাদুর থালা আছে, যেটা আপনি কাঠুরিয়ার কাছ থেকে কিনতে চেয়েছিলেন। আমি আপনাকে 100 স্বর্ণমুদ্রা ও হীরের বদলে এটি দিয়ে দেব। জমিদারের কথায় রাজা মশাইয়ের কিছু সন্দেহ হয়, কাঠুরিয়ার থালা ওর কাছে কিভাবে আসবে। তাই রাজা মশাই রাজসভার মাঝেই জমিদারের কাছ থেকে থালাটা নিয়ে বিভিন্ন খাবার খেতে চান। যখন কোনো খাবারই তাতে আসে না, তখন রাজামশাই বুঝতে পারেন যে বেটা জমিদার রাজাকে ঠকাতে এসেছে। সেপাই, জমিদারকে এক্ষুনি পাকড়াও করো। জমিদার আমাকে ঠকিয়ে টাকা আদায় করতে এসেছে। এই জমিদারকে আমি শুলে চড়াবো। এইদিকে কাঠুরিয়া পড়েছে মহাবিপদে। তার থালা তার বাড়ি থেকে চুরি গেছে। প্রত্যেক দিন অনেক দরিদ্র মানুষেরা খাবার আশায় আসছে, কিন্তু কাঠুরিয়া তাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। এইভাবে 2 দিন কাটার পর কাঠুরিয়া একদিন জঙ্গলের ভেতর যায় আর সেই গাছের তলায় গিয়ে বলে, জাদুপরি, আমাকে দেখা দাও জাদুপরি, আমি এক মহা বিপদে পড়েছি। তোমার জাদুর থালাটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে। আমি আর কাউকে সাহায্য করতে পারছি না জাদুপরি, তুমি আমাকে দয়া করো। জাদুপরি কাঠুরিয়ার ডাক শুনে তার কাছে আসে আর জাদুর সাহায্যে বুঝতে পারে থালাটা এখন কোথায় রয়েছে আর তার সাথে কি কি হয়েছে। তখন জাদুপরি এক বুড়িমার বেশ ধরে রাজার কাছে যায় আর রাজার কাছ থেকে সেই সামান্য থালাটা চেয়ে নেয়। রাজা মশাই, ওটা একটা সামান্য থালা, ওই থালার কোনো শক্তিই নেই, ওটা আমাকে দিয়ে দিন রাজা মশাই। রাজা মশাই বুড়িমাকে সেই থালাটা দিয়ে দেয় আর থালা নিতেই সঙ্গে সঙ্গে বুড়িমা এক পরীর রূপ ধারণ করে। রাজা মশাই, আপনার অনেক ধন সম্পদ, আমি এক পরী, মানুষের সাহায্য করাই আমার দায়িত্ব আর কর্তব্য। আমি এই জাদুর থালা কাঠুরিয়াকে দিয়েছিলাম তার দয়ালু মন দেখে। এইটাই সেই থালা, কিন্তু জমিদারের হিংসার কারণে এই থালা তার জাদু হারিয়েছে। আপনি কি গ্রামের সমস্ত গরিব দুঃখী মানুষদের সব সময়ের জন্য খাওয়াতে পারবেন? রাজামশাই চিন্তিত হয় আর বলে, তা কি করে সম্ভব? আমি একজন রাজা। আমার দরবার সব সময় যদি সাধারণ মানুষের সাহায্যের জন্য খোলা থাকে, ওই সাধারণ মানুষের সাথে খারাপ মানুষরাও দরবারে প্রবেশ করবে আর আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, আমার রাজ্যের ক্ষতি করার চেষ্টা করবে। আমার দ্বারা রাজমহল সব সময় সাধারণ মানুষের জন্য খোলা সম্ভব নয়। রাজামশাই, এই জাদুর থালাটা আমি ওই কাঠুরিয়াকেই দিতে চাই। কাঠুরিয়ার বাড়িতে কাঠুরিয়ার কোনো কিছু হারানোর ভয় নেই। সারা দিন রাত সাধারণ মানুষের সেবার জন্য সে নিযুক্ত থাকতে পারবে। এই বলে পরী সেই থালা নিয়ে উড়ে কাঠুরিয়ার কাছে আসে আর কাঠুরিয়াকে থালাটা দিয়ে দেয়। সবশেষে বলে, কাঠুরিয়া, ও কাঠুরিয়া, এই নাও থালা। এই থালাতে আমি তোমার জাদুর শক্তি আবার ফিরিয়ে দিয়েছি। তুমি সব সময় চেষ্টা করবে বিপদে আপদে মানুষের পাশে থাকতে। এই বলে পরী আবার উড়ে চলে যায়। কাঠুরিয়া সেই থালা নিয়ে আবার বাড়ি ফিরে আসে। এখন কাঠুরিয়ার বাড়িতে প্রত্যেক দিন সকাল বিকেলে সাধারণ মানুষেরা খেতে আসে। যাদের দেশ বিদেশের খাবার কেনার সাধ্য নেই, কাঠুরিয়া তাদের প্রত্যেক দিন
দেশ বিদেশের হরেক রকম খাবার খাওয়ায়। ওদিকে জমিদার বাবুকে রাজামশাই কারাগারে বন্দি করে রেখেছে চুরি করার অপরাধে। রাজামশাইও মাঝে মাঝে কাঠুরিয়ার বাড়িতে যায় দেশ বিদেশের খাবার খাওয়ার জন্য। গিন্নি ভাবো, আগে আমরা নিজেরাই ভালো মতন খেতে পেতাম না, এখন দেখো কত সাধারণ মানুষকে আমরা খাবার জোগাড় করে দিই। হ্যাঁ গো, সবই হয়েছে ওই পরীর কৃপায় আর তোমার ভালো মানসিকতার জন্য। একটা কথা আমাদের সব সময় মাথায় রাখা উচিত, সব সময় সকলের সাথে সবকিছু ভাগ করে নিতে হয়, এতে জিনিসের পরিমাণও বাড়ে। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.